আজকে আলু দিয়া গুইরা মাছ রান্না করুম। আমাকে ইন্দা প্রচুর বৃষ্টি, বৃষ্টির মধ্যে খালে জাল পাচ্ছিল অনেক টাটকা পুঁটি, খলসা, তারপরে ভুতুম, তারপরে বাম, এগুলো মাছ পাইছে। গুগার একটা মনে নাই কে খালের মাছ তরতাজা আলু দিয়া সরসরি করুম। এই গরমের মধ্যে মুখ দিবার যায়, কত বড় সাহস! এই যে গুইরা মাছ রান্না করুম, আলু দিয়ে দিলাম প্রথম। দাদির হাতের রান্না আপনাদের মাঝে শেয়ার করুম। দাদি তো বাইসা নাই, নানিও নাই। এই যে পেঁয়াজ দিয়ে দিলাম একটু বেশি করে, কাঁচামরিচ একটু বেশি করে দিলাম। তারপরে এই যে লবণ দিয়ে দিলাম, একটু মরিচের গুঁড়া আর ধইনার গুঁড়া দিয়ে দিলাম অল্প, কারণ কাঁচামরিচটা বেশি দিছি। হলুদের গুঁড়া দিয়ে দিলাম আর দিয়ে দিলাম আদা রসুন বাইটে পাটায় পাইটা খাই। এই যে তেল, এখন হাতের সাহায্যে সুন্দর করে মাখাইবেন। আর আমার দাদি কইতো, কয় তরকারি মাখামু, মাখাইতে মাখাইতে অর্ধেক রান্না হয়ে যাইব। মাখানোর পরে যে একটা তরকারির যে ভঙ্গি, এই ভঙ্গিটা চেঞ্জ হয়ে গেছে। মাছগুলো সুন্দর লাগতো মা। গাঙ্গের মাছ, যে গাঙ্গের মাছ তো এমনি সুন্দর। টেটাইলে দেখ। এখন হাত ধোয়া পানি দিবেন, বেশি পানি দেওয়ার দরকার নেই। মাখাই না তরকারিতে বেশি পানি লাগে না। জানি আলুটা মাছটা সিদ্ধ হয়ে একবারে চরচড়ি হয়ে যায়। ঢাইকা দিলাম। আর মিনি দেখেন যে পাত্রতে মাছ থুইছিলাম, ওইটা ওই যে চাইছে খাইবা না। বিসমিল্লাহ। চুলা উঠে গেছে রান্না, খালি জালটা দেওয়ার বাকি। এই দেখুন বলক উঠে গেছে গা, আর কতটা সুন্দর লাগতেছে। আর তুই ভাই মা একটু লাইরা দেই বন্ধুরা। তরকারি দেওয়ার চেহারা দেখেন। এই যে তরকারি হয়ে গেছে দেখেন, একদম চরচরি হয়ে গেছে। বাড়াটা দেখাইলাম না, কারণ বাড়া তো আপনারা সবাই জানেন। এই যে তরকারি রান্না এইভাবে রান্ধে আপনারা সবাই খাবেন। আমার প্রবাসী ভাই বোনেরা, আমার বাংলাদেশের ভাই বোনেরা সবাই এইভাবে রান্না করে খাইয়া দেখবেন। আপনারা তো আর গাঙ্গের মাছ পাইবেন না, গাং তো সব জায়গায় নাই। মানে বাজার থেকে কিনে আইনে মাছ আইনে এইভাবে রান্না করা যায়। আপনারা বাজার থেকে কিনে আইনে ওইভাবে রান্না করবেন। আর আমাদের খাল বিল বেশি, আমরা খালের আর গাঙ্গের মাছটা বেশি খাই। আল্লাহ হাফেজ। রান্না বান্না শেষ, আল্লাহ হাফেজ। রান্না বান্না শেষ, আল্লাহ হাফেজ।